দেখতে দেখতে আমার বাবার 41 দিন হয়ে গেল। তো 41 দিনের দিন এই যে আমার বাবার জন্য একটা না 2-3টা আর কি কোরআন খতম দেওয়া হইতেছে। তো আজকে হয়েছে খতমের দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছো। আজকে হয়েছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল সকাল একটা ভাই একটা ব্রয়লার আইনা দিছে। ব্রয়লার এটা এরকম করে বাঁচতেছি আমরা, দুই ভাবে বাঁচতেছে। আর হয়েছে বোন, একটা ছোট বোন আমার বাঁচতেছে। আর এদিকে মা কটা ভাত ছিল, মানে রাতেকার ভাত আর কি। এই যে ভাত দেখতে পাচ্ছেন, এই ভাত কটা মাকে বলছি যে ভালো করে নুন মরিচ পেস্ট দিয়ে ভালো করে মাখায় দাও, খাবো আমরা সবাই। আমরা কিন্তু গ্রামে এরকম ভাত থাকলে এরকম করে খাই। আর এই যে আজকে বৃহস্পতিবার, আজকে অল্প প্যান্ডেল করা হবে। প্যান্ডেল সেরকম করা হবে না বৃষ্টির জন্য। আমরা কিন্তু গ্রামে প্যান্ডেল করি না। এমনি করে মানুষ দাওয়াত টাওয়াত দিলে বা বড় একটা অনুষ্ঠান করলে মাটিতেই মানে খড়ি টড়ি থাকলে বিছিয়ে দেয়, ওগুলোর মধ্যে ভাত দেয়। কিন্তু এখন বৃষ্টির দিনে তো একদম দুয়ার টুয়ার খুবই লেতরা হয়ে থাকে। আর হয়েছে এইদিকে ভাবি ওরা বোনেরা চাল ঝাড়তাইছে। তো এগুলো খতমের চাল, খতমের জন্য ধান ভাঙ্গাই আনা হয়েছে। এগুলো খতমের চাল এখন ভাঙ্গাইতেছে। আর একদিকে প্যান্ডেলের কাম চলতেছে, আর একদিকে এই যে মশলা পাতি। আজকে কিন্তু বৃহস্পতিবার আর খতমের দিন হয়েছে শুক্রবারে সকাল থেকে আরম্ভ হবে। আর বৃহস্পতিবারে আমরা চাল টালগুলো মানে রেডি করে থুইতেছি। আর এদিকে মশলা টশলা সবগুলো করে থুইতেছি আর কি। এদিকে প্যান্ডেল কিন্তু আধা করা হয়ে গেছে। যে এদিকে দেখতে পাচ্ছেন উপরদের তিরপল টানানো হয়েছে, আর ব্রেঞ্চি দেবে আর কি, আর মাটিও দেওয়া হয়েছে। উড়ানটা একদম খুবই লেতরা হয়েছিল, তো তার জন্য অল্প অল্প করে মাটি দেওয়া হয়েছে। এখন ভিজাটা হইব। আর এটা হয়েছে রাত্রে, বৃহস্পতিবারে রাত্রে আমরা আদা রসুন ময় মশলা সবগুলো সবাই মিলে, বোনেরা আইছে, ভাই বোরা আইছে, আরও মেহমান আইছে অন্য থেকে যাপদ দেওয়া হয়েছে, তারা সবাই মিলে রসুন আদা রসুন এগুলো সবগুলো রেডি করে থুইতেছি। একদিকে একদম পুরা করতেছে, আর একদিকে মশলাপাতি ফাঁকি করে থুইতেছে, আর একদিকে হয়েছে আদা রসুন এগুলোই করতেছে। আর কালকে কি দিয়ে কী করা হবে ওইটাই আলোচনা করা হইতেছে সকাল সকাল। আজকে হয়েছে শুক্রবারের সকালে যে আমাদের গরু কিন্তু হালাল করছে, যারা ছাগল, একটা গরু আর হয়েছে একটা ছাগল, দুইটা। তো দুইটা এক সমানেই জবাই করা হয়েছে। এদিকেই করতেছে। এখন কিন্তু 4:30 বাজে। 4:30 বাজায় কিন্তু গরু টুরি করা হইতেছে। আর কালকে যে আমরা আদা রসুন এগুলো মানে ছিলে থুইছিলাম, এগুলো আজকে বাইটা দিবে। কালকে বাটা নাই, নষ্ট হয়ে যাবে, বাসনাটা চলে যাব। তার জন্য কিন্তু কালকে বাসা মানে ফাঁকি করা মানে করা হয় না আর কি, খালি বাইসা থিয়ে দিছিল। আর এদিকে যে একদিকে মাংস কুড়তাইছে, অনেক বোনের জামাইরা আছে, ভাইয়েরা আছে, চাস্তো ভাই নিজা ভাই সবাই একদিকে করতেছে, আর একদিকে আইসাল খুঁড়তাইছে। মাংস কুটা হয়ে গেছে। এখন এই মা খাবে আর কি, সবগুলো দিতেছে। যে কড়াইয়ের মধ্যে 5 কড়াই দিছে, আরও রান্না করবে। রান্না করলে এগুলো সবগুলো মাখাইতেছে রাঁধুনি। যে রাঁধুনি কিন্তু আমাদের স্বাস্থ্য ভাই এই যে রান্না করতেছে। তো এই যে আমরা গ্রামে কিন্তু এরকম গ্রামে এগুলো অনুষ্ঠানে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে। আর গ্রামে এখন কিন্তু এগুলো দেখাই যায় না, টাউন বাজারে তো এগুলো দেখাই যায় না। গ্রামে কিন্তু আমাদের এগুলো এখন পর্যন্ত চলতি রয়েছে। আর 41 দিনে এরকম করে মানে আগে থেকে দাদা নানি মানে দাদি এগুলার থেকে মানে চলে আইতেছে এরকম করে অনুষ্ঠান করা। আর আমরা কোনো খরচ করতেছি না। আজকালে তো খরচ খতম, মানুষকে অনুষ্ঠান করে দাওয়াত দিয়ে খাওয়ানো এগুলো যাইছি নাই। আমরা ভাবছিলাম একবার যে মসজিদে আমরা কিবা একটা বানিয়ে দিব, বা মাদ্রাসা আছে ওখানে দিব, কিন্তু ওইটা আর ওই যে বড় বড় মুরব্বীরা আছে ওগুলা মানলো না মানার জন্য এই অনুষ্ঠানটা বাড়িতেই করা। তো যাই থাক, যতগুলো মানুষ আমার বাবাকে কবর দেওয়া হয়েছিল, কবরে মাটি দেওয়া হয়েছিল, যত মানুষ মানে জানাজা পড়া হয়েছে সবাইকে মাশাল্লাহ দাওয়াত করা হয়েছে। আর শুক্রবারের দিন আমাদের মসজিদে যতগুলো নামাজি মানুষ আসবে সবাইকে দাওয়াত করা হয়েছে। আর আমাদের আত্মীয় স্বজন যত আছে সবাইকে দাওয়াত করা হয়েছে। তো এখন মাখে এটা খেয়ে সরে খাওয়া আরম্ভ করে দিবে।